গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে শনিবার, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। ঘড়িতে এখন 7:30। এই যে আমার রাজপুত্রটা উঠে পড়েছে আর ওর বাবা এখন যাবে কাজে। ওই যে সাইকেলে তেল দিচ্ছে, ফোনটা রেখে এসেছিল ঘরে, যে ফোনটা নিয়ে আসলাম। চার্জার কোথায়? এই যে এখানেই আছে। পাপা এই শুরু হলো। আমি ভাবলাম ও ঘুমোলে আমি কাজকর্মগুলো সেরে ফেলবো, এই দেখো উঠে পড়েছে। এবার চললো। বাবা বাবা আস্তে, বাবা কই, বাবা কই, ওঠো 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 ওঠো। বাবা তো এখন কাজে যাবে। সকালবেলা দুধ মুড়ি খেলাম, গরম করে দিলাম, ছেলেকে খাওয়ালাম। এখন ছেলেকে খেলনা দিয়ে আমি হচ্ছে টুকটাক কাজ সারবো। বিছানার চাদরটাকে চেঞ্জ করতে হবে, ঘর বারান্দা ঝাড় দেওয়া। সকালবেলা ভাবছি স্নান সেরে পুজোটাও দিয়ে নেব, তাহলে যেন সুবিধা হবে। 9টার দিকে রান্না বসালেই হবে, কারণ ও আসবে তো সেই 11টার পরে হয়ে যাবে। এই যে দড়ি নিয়ে এখন গাড়ি টানছে। এই ঘরে দিদুন নেই বাবা, চলো তুমি ওই ঘরে গিয়ে খেলবে। দিদুন নেই এই ঘরে, না ওই ঘরে চলো, ওই ঘরে গাড়ি ঘোড়াও। আসতে বাবালে, কয়বার যে পড়তে থাকে। হ্যাঁ তা তা তা, যাও এবার যাও। ওরে বাবা, আবার মুখে আওয়াজ হচ্ছে ধুম ধুম। যাও আবার এদিক, আবার এদিকে আসবা। আসো আসো, হ্যাঁ আসো, গাড়ি নিয়ে আসো। হ্যাঁ গাড়ি গাড়ি, গাড়িটাকে টানো, নিয়ে আসো, গাড়ি নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি আসো, গাড়ি চলে আসবে তাড়াতাড়ি। ওলে বাবালে, ওলে বাবালে, গাড়িতে পেছনে এসে ধাক্কা দিয়ে দিচ্ছে বাবাই। ওলে বাবালে বাবা, ওলে বাবা, আমার জান, আমার জান, এটা আমার জান। চলো তুমি খেলা করো এইভাবে, আমি কাজ করে নিই। সকালবেলায় ছেলে যেহেতু ঘুম থেকে উঠেই দিদুনের কাছে চলে যায়, তাই ঘুম থেকে উঠে একটুখানি এদিক ওদিক করছিল। দিদুনকে তো দেখতে পাচ্ছিল না, বাচ্চা মানুষ মুখ দিয়ে তো কিছু বলতে পারে না, কি একটু হলেও তো খোঁজে তাই না চোখ দিয়ে। দড়ির মধ্যে কিছু জামা কাপড় ছিল, দু একটা জিনিস যেগুলো দড়িতে রাখার সেগুলো রাখলাম, আর যেগুলো ঘরে নিয়ে যাওয়ার সেগুলো ঘরে নিয়ে গেলাম। কারণ এইগুলো দড়িতে মানে রেখে দিলে ভীষণই বাজে লাগে। ঘর বাড়ি পরিষ্কার করার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বিছানার চাদরটা চেঞ্জ করা, বিছানাটাকে টিপটপ রাখা, মানে গুছিয়ে রাখা। তো সকালবেলায় নতুন একটা বেডশিট পেতে নিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই বেডশিটটা আমার বরের পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, কারণ ও যে গাছ, জবা ফুল এইগুলো পছন্দ করে, আর সেরকমই একদম আমাদের ছাদ বাগানে যেমন ফুল ফোটে ঠিক তেমনই ফুল বিছানার চাদরেও। ভীষণ সুন্দর গো, তোমাদের জন্য লিঙ্কটা কমিউনিটি পোস্টে দিয়ে রাখবো। আজকের দিনটা যেহেতু শনিবার, আর শনিবার মানেই তো আমাদের বাড়িতে নিরামিষ। বর্তমানে সোমবারটাতেও নিরামিষ খাচ্ছি যেহেতু শ্রাবণ মাস। তো সকালবেলায় উঠেই এই রান্নাঘরটাকেই ক্লিন করে নিতে হচ্ছে। গতকাল রাত্রিবেলায় এটা আর করা হয়েছিল না, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম সকালবেলায় তাহলে গ্যাসটাকে মুছে নিই। না এমনি এঁটো বাসনপত্র সমস্তটাই মেজে রেখে দিয়েছিলাম, কিন্তু গ্যাসটাকে মোছা হয়েছিল না। তো যেহেতু শনিবার না মুছলে না কেমন একটা লাগে, তো সেটাই আর কি করছি। আর ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিলাম, ঘরটাকে এবার মুছে নেব। আজকে সকাল থেকে অনেকবার মায়ের কথা মনে পড়েছে, বিশ্বাস করবে না কতবার যে মনে মনে ভাবছি, ইস
মাকে খুব মিস করছি। মা থাকলে এটা করতো, মা থাকলে ওটা করতো। আর সত্যি বলতে মা থাকলে মায়ের সাথে কথা বলা বা এটা ওটা সেটা অনেক কিছু। আর এই যে চুপচাপ ছেলে ছেলের মতন কাজ করছে, আমি ওকে বলছি এই এটা ধরিস না, ওটা করিস না, এদিকে আয়, এই করতে করতে আমি আমার সংসারের কাজগুলো করে ফেলছি। ও ঘুমিয়ে থাকলে এতটা অসুবিধা হতো না, কিন্তু ওই যে গতকালকে রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়েছে, তাই আজকে সকালবেলার ঘুমটাও তো তাড়াতাড়ি ভাঙবে, এটা স্বাভাবিক, তাই না? আপাতত সকালের কাজ কমপ্লিট হলো। এই যে এই যে দুত্তু বাচ্চাকে নিয়ে যে কি কষ্ট কাজ করা, সে একমাত্র ওই যে ওপরওয়ালা জানে আর আমি জানি। এদিকে রান্নাঘর একদম ক্লিন। কালকে রাত্রেবেলা গুছিয়ে রাখতে পারিনি, মুছে রাখতে পারিনি। আজ যেহেতু শনিবার, সমস্ত কাজ হয়ে গেছে। এবার শুধু আমি যদি স্নান পুজোটা সারতে পারি, তাহলে যেন আমার এক রাজ্যের কাজ হয়ে যায়, রান্নাটা ঠিক হয়ে যাবে। রান্না বসিয়েও আমি ওকে কোলে নিয়েও কাজ করতে পারবো, বা ওকে এখানে খেলনা দিয়ে বসে আমি রান্না করতে পারবো না। আমাকে দেখতে পেলে অসুবিধা নেই, বুঝলে? তো চলো তুমি ঘরে চলো বাবা, যে ঘরে ফ্যান চলছে, চলো আমি তোমাকে রাইমস চালিয়ে দিই, ওকে একটু রাইমস চালিয়ে দিই, তাহলে ও দেখতে থাকবে। আমি তো তোমার স্নানটা সেরে আসবো। বসো বসো বসো, লাইট জ্বালাতে হবে না, ফ্যানটা চলুক, আমাকে থাকতেই হবে। মানে আমাকে যদি ও না দেখে, ব্যাস ওর কাছে কাউকে না কাউকে থাকতে হবে। এদিকে ঘর একদম গোছানো টিপটপ। কেমন লাগছে জানিও বেডশিটটা। চলো পরে আসছি, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে, খেতে পাচ্ছি না। স্নান করবো, পুজো দেবো, তারপর খাবো। মা হয়ে কি দিয়ে ভোলাবো তোকে, বলে দে রে। মা হয়ে কি দিয়ে ভোলাবো তোকে, বলে দে রে। আমার মনে হলো এই গানটা এই জায়গায় যেন যায়, তাই মনে ইচ্ছেটা পূরণ করে নিলাম, গানটা গেয়েই নিলাম। জানি ভালো পারি না, তবুও ইচ্ছে তো সবারই হয়, তাই না? যাকগে, এদিকে ছেলেকে অনেক কিছু দিয়ে ভুলিয়ে এখন ঘুমটা পাড়াচ্ছি। স্নান করতে গেছিলাম, ছেলের অনেক কান্না, মানে ওই যে পেছন ফিরে দেখেছি আমার পাশে কেউ নেই, অমনি এদিক ওদিক ছোটাছুটি করতে লেগে গেছে। তারপর আমি আসলাম, খাওয়ালাম, এই যে এখন ঘুমোচ্ছে। কি করব বলো, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। পর্দাটাকে এইভাবে দিলাম, কারণ এদিক দিয়ে হাওয়া ওদিক দিয়ে হাওয়া দেবে, পুরো ওদিকে নিয়ে গিয়ে ফাঁকা হয়ে যায় মাঝখানটা, ওই জন্যে কী বলে এইভাবেই দিলাম। আর এদিকে একটুখানি দেখাই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। চলো, আবার ডেলিভারি দাদা ফোন করলো, এখন আবার একটা পার্সেল আসছে। ভাবছি ছেলের জন্য যেটা অর্ডার দিয়েছি সেটাই মনে হয় আসছে, দেখা যাক, তোমাদের সাথে পরে শেয়ার করবো। আগে এবার একটু পেট পুজো করি, ক্ষীর রয়েছে, একটু মুড়ি দিয়ে ক্ষীর দিয়ে খাই, আর এদিকে ভাতটাও বসাই। এই তো ব্যাপার। বাইরের ওয়েদার ভীষণ বাজে। আর হ্যাঁ, স্নান করতে গিয়ে জামা কাপড়গুলো মানে কেচে ধুয়ে রেখেছি, কিন্তু এখনো চিপতে পারিনি, কারণ আমি ওইগুলো করতে যাব, ছেলে দেখি এদিকে চলে আসছিলো, তাড়াতাড়ি করে ওইগুলো ফেলে রেখে জল ঢেলে চলে এসেছি। আর নম স্নান, বুঝতেই পারো, মানে ছেলেকে নিয়ে আমি একা থাকলে আমার এরকমই হয়। মা থাকলে বা ও থাকলে আমি একটু রিল্যাক্স করে স্নানটা করতে পারি, কিন্তু ছেলে একা নিয়ে হয় না। ঝমঝম করে স্নান করে চলে আসলাম, পুজো দিলাম ওকে কোলে কোলে নিয়েই, তারপরে খাইয়ে যে ঘুম পাড়ালাম। তো এখন ওই জামা কাপড়গুলোও ধোবো, তার আগে খাবো আর ভাতটাকে বসাবো, নাহলে দেরি হয়ে যাবে রান্না করতে। আর যেহেতু শনিবার নিরামিষ, আজকে ওল করব। আর হচ্ছে আর দেখি কি করা যায়, ভেন্ডি আছে, তারপর হচ্ছে উচ্ছে আছে, পুঁই শাক আছে, ডাঁটা আছে, সমস্ত কিছু আছে, পরে দেখছি। ফ্রিজ থেকে বার করে নিলাম, ওলের তরকারি করব, এই ডাঁটা দিয়ে মটরের ডাল করব। এখানে রয়েছে হচ্ছে ওই কী বলে ওটাকে, ক্ষীর, মুড়ি দিয়ে খাবো। ছেলের জন্য ফ্রিজ থেকে আগে থেকে লেবুটাকে বার করে রাখলাম, ঘুম থেকে উঠলে খাওয়াবো। চলো।
এদিকে প্রেসার কুকারে ডাল বসিয়েছি সেদ্ধ করতে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের দেখায় এই যে এখানে নিয়ে নিয়েছি ক্ষীর রয়েছে, আর এখানে দুধ রয়েছে আর মুড়ি। এটা হচ্ছে আমার এখন সকালের খাবার। তো মানে এটা খেতে খেতে আমার এদিকেও হয়ে যাবে, মানে গ্যাসটাও খালি গেল না, বসিয়ে দিয়ে খাবারটা নিয়ে নিলাম। এখন খাবো, তারপরে কিন্তু এই যে এইগুলো নিয়ে আসলাম ফ্রিজ থেকে। তারপরে এই যে ডাটাটাও দেবো ডালে। কি আর বলবো, দুঃখের কথা, কষ্টের কথা। ওই যে উঠে পড়েছে। অন্যান্য দিন বিশ্বাস করবে এই সকালবেলার টাইমটা 2 ঘন্টা 1.5 ঘন্টা ঘুমিয়ে নেয়। আর এই আজকে সবে আমার ভাতটা এদিকে উপর দিয়েছি, এইদিকে দেখো ওই কাঁঠালের বীজ ভাজা, যেহেতু ডাল করব, ডাল সেদ্ধ করলাম, তো কাঁঠালের বীজ ভাজাটা কাটলাম। এটা কাটতে তো একটু সময় লাগে, ডাটা কাটলাম। আর এখন কাটতে বসেছে ওই যে ওলটা। আর এই যে উঠে পড়েছে। তাহলে বলো, ওই গাড়ি ধরিয়ে দিয়েছি, এখন কতক্ষণ থাকবে জানি না। এই তো পরিস্থিতি, মানে মা না থাকলে আমি যে চোখে মুখে অন্ধকার দেখি জানো তো, সব সময় মানে আমার কাছে চলে আসবে। এবার মা যদি থাকে তাহলে মায়ের কাছে বসে থাকবে। আয় 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 পাখি, আরে পাখি খাবে, এটা খা, আমি দিয়ে দেবো, খা। হলো, রান্না বান্না হলো, ছেলেকে স্নান করানো হলো, ছেলেকে রেডি করানো হলো। আর এই যে বাবা, এটা ধরে না, ধরে না, ধরে না। আর এই যে নাইটি ভিজে আমার আপাতত কাজ কমপ্লিট হলো, বাসনও মাজা হয়ে গেছে। এখন ওর বাবা আসবে, খেতে দেব, তারপর চলে যাবে। তারপর আমরা দুজন মিলে একদম টানা লম্বা ঘুম দেব, কারণ সকালবেলা যেহেতু ঘুমটা দেয়নি, তো এই দুপুরবেলার ঘুমটা আশা করছি ঘুমোবে। এখন দেখা যাক, সমস্ত কিছু আশা তো করতে নেই। দাও, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, এটা নেয় না, এটা নেয় না, না এটা নেওয়াচ্ছিস না বাবা, জুজু বাবা, ওই যে ওরা নিয়ে নেবে, তোমরা নিয়ে নেবে, এটা নিয়ে নেবে। নাও তোমরা একটু নাও, এটা নিয়ে নাও, তোমরা এটা নিয়ে নাও। বাইরে প্রচন্ড মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড। জামা কাপড়গুলো তো আমার মেলাও হলো না, কি বলবো, আজকে আর শুকাবেও না। আমি যদি সেই সকালবেলায় মানে ধুয়ে কি বলে মেলে দিতে পারতাম, তাহলে এখন শুকিয়ে যেত। কিন্তু আর কি করা যাবে, সমস্ত দিক তো আর পারফেক্ট হয় না, কোনো না কোনো দিক একটু যেন ডাউন হবে। তাই যে জামা কাপড়গুলো শুকাবে না, ওগুলোই মেলে রাখতে হবে দড়ির মধ্যে আর কি। চলো পাপা, তোমাকে খাওয়াবো তো এখন, তুমি খাবে না? ওদেরকে খাই দেবো তো, ওদেরকে খাই দেবো বলো। ঠিক আছে, আমি ওদেরকে খাই দিচ্ছি, আমি ওদেরকেই মাম দেবো, তোমায় দেবো না, যাও। না দেবো না। জামা কাপড়গুলো ওপরে মেলতেও পারলাম না, ছেলে উঠে পড়েছে, আমি যাবো কি করে? সকালবেলা মেলে দিলে এতক্ষণে শুকিয়ে যেত। এই যে বৃষ্টি নেমে গেল, আর কি জামা কাপড়গুলো বালতির মধ্যে রয়েছে, চিপে রাখি, চিপে এর মধ্যে মেলে দিই। এই দড়িতে মেলে রাখি, আর কি করা। ঘর বসে করতেছিল, হ্যাঁ ঝাড় দিচ্ছিল, দুইখানা ঝাঁটা নিয়ে। এই যে এক বালতি জামা কাপড়, আর এইদিকে খেলা চলছে, আর এইদিকে তো বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর কি, চলো এগুলো রেখে থাক, যদি বৃষ্টি কমে। কোন গাড়ি নেবে, কোন গাড়ি? আর একটা বড় গাড়ি নিতে হবে। এবার ব্যাগ নেবে, দেখো তাহলে। না তোমার গাড়ি নাও, গাড়ি নাও। চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ওলের তরকারি, তবে ওলটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। ওলটা প্রচণ্ড গলে গেছে, মানে একটা সিটি দিয়েছি, এতেই অনেকটা গলে গেছে। আর মানে এর আগে একদিনকে সিটি দিইনি, এমনি করেছিলাম, সেদিন তো সেদ্ধই হচ্ছিল না। যাকে এদিকে ডাল, আলু সেদ্ধ মাখার জন্য লঙ্কা ভাজা, আর হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। আর এদিকে হাঁড়িতে রয়েছে ভাত, আর ছেলের জন্য খাবার রয়েছে প্রেসারে।
তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, ছেলের খাওয়াও হয়ে গেছে, এখন ওর বাবার সাথে একটু খাবে প্রতিদিন যেটা করে আর কি। এই যে এখানে আমার খাবার নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নি। খাবার সামনে নিয়ে বক বক করতে ভালো লাগে না, পরে দেখা হচ্ছে। এবার ঘুমোতে হবে, আমারও ঘুম পাচ্ছে, আমি এডিটের কিছু কাজ করছিলাম আর ও এদিকে খেলা করছিল। এবার ঘুম পাড়াবো। টয়লেট করলো, পুরো জামা প্যান্ট দিয়ে পুরো ভরিয়ে দিল, চেঞ্জ করালাম, এবার এইটা পরিয়ে দিয়েছি। এবার চলো, এবার ঘুমাবে, আর কোনো কথা হবে না, এবার তুমি ঘুমাবে আমিও ঘুমাবো। ওঠো দেখি, ওঠো 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 ওঠো, তুমিও ঘুমাবা আমিও ঘুমাবো, ঠিক আছে? চলো আমরা একসাথে ঘুমাবো। হ্যাঁ 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 মাম চলো, পরে আসছি। ছেলে ঘুমোচ্ছে, হালকা হালকা আলো দেখলাম, তাই জন্য এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম, হাওয়া আছে। যাই হোক, একটু জল তো ঝরে যাবে, তারপর নয় ওই নিচের দড়িতে মেলে রাখবো। একদম ভেজা অবস্থায় নিচে মেলে রাখলে একদম কেমন লাগে, তাই না বলো? তো বাইরে জলটা ঝরুক, এখন ছেলের পাশে গিয়ে একটু ঘুমোবো। বাবা কিছুতেই ঘুমোতে চাইছিল না, অনেক কষ্ট করে ছেলেকে আজকে ঘুম পড়ালাম দুপুরবেলা। সকালবেলা বেশিক্ষণ ঘুমাইনি, এবার দুপুরে না ঘুমালে হয় বলো তো, সময় পেরিয়ে যাচ্ছে। যাক গে, চলো গেটটা দিয়ে নিচে যাই। আর ওদিকে তাল গাছতলায় লোকজনের ভিড় লেগে গেছে, তাল পড়ছে আর তাল নিচ্ছে নেওয়ার জন্য। ছেলেকে নিয়ে এখানটায় বসে আছি, ওর বাবা ফোন করলো, কথা বললাম। আস্তে, প্রচণ্ড গরম লাগছে। আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম আজকে, ছেলেকে ফ্রেশ করালাম, আমিও একটু ফ্রেশ হলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো নিচে নিয়ে আসলাম। ওরে বাবা, ও বাবা বলো তো, বাবা বাবা বলো বলো বলো। ওই যে ওদিকে দাদারা খেলছে, ও বসে বসে এখন দেখছে, দাদাদের খেলা দেখছে। প্রচণ্ড গরম লাগছে বাইরে, কিন্তু সারাদিন ঘরের মধ্যে ভালো লাগে, ওই জন্য বাইরে আসলাম। টেবিল ফ্যানটাই হচ্ছে চার্জ নেই, চার্জে দিয়েছি, ভালো লাগছে না, মানে না। সারাদিন একরকম কাটে। মারও খারাপ লাগছে নিশ্চয়ই বাড়িতে, বলো? আমি তোমাদের জানাতে পারছি, মা তো আর জানাতে পারছে না। আবার দিদুন কই, দিদুন কই, দিদুন কই? হ্যাঁ কোথায় দিদুন? চ একটুখানি এই সামনের রাস্তাটায় হাঁটি। আজ শনিবার তো বাইরে কোথাও নিয়ে যায়নি। ওরে বাবা, আজকে রাতের মেনুতে রয়েছে পেঁপে আলু দিয়ে তরকারি আর রুটি, আর সাথে রয়েছে অবশ্যই দুধ। অনেক দিন পর পেঁপে আলুর তরকারি করলাম, আর অনেক সুন্দরও হয়েছিল খেতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, শুভরাত্রি।